তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি রাজা আর তোমরা দেখছো রাজ ব্লগ এন্ড চ্যানেল। তো গাইজ, আজকে আমরা পার্ট 2 নিয়ে চলে এসেছি, উল্টো রথের পার্ট 2টা। তো সোজা রথের ব্লগটি যারা যারা দেখছো তারা তো জানোই আমার বোমা বাড়ির থেকে ঠাম্মা বাড়িতে রথটা গেছে। তো আজকে আমরা যাওয়ার জন্য রেডি হয়েছি। তো বৃষ্টি পড়ছে পুরা, তো বন্ধুরা মনে হয় না ক্যামেরাতে দেখা যাচ্ছে, তবে তোমরা বাদলগুলো দেখতেই পাচ্ছ পুরো কালো হয়ে আছে, মনে হয় না বৃষ্টি কমবে। তো বৃষ্টির কমার অপেক্ষা করব, আমরা কমলে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা বৃষ্টি কমলে আমরা বেরিয়ে পড়ি গাড়িটা নিয়ে, যে যে জায়গায় রথটি আছে মানে আমার ঠাকুমা বাড়িতে। তো বন্ধুরা দেখো আমরা যাচ্ছি। তো বন্ধুরা ঠাম্মা বাড়ি যাওয়ার আগে আমরা এক জায়গায় দাঁড়াই, যে জায়গায় কিছুটা ছাওয়া ছিল। তো বন্ধুরা জায়গাটা দেখতেই পাচ্ছ, ভালোই আছে জায়গাটা। তো অ্যাড্রেসটা হচ্ছে ছোটো পাপড়ি। তো কুত্তাটাও আমাদের সাথে ছিল, গেল গা আমাকে দেখে। তো বন্ধুরা আর একটা জিনিস তোমরা দেখো, এটা একটা কেঁচো না কি? তো যারা যারা জানো এটা কি, তো কমেন্টে জানিয়ে দিতে পারো। তারপর বন্ধুরা আমরা ওখান থেকে চলে যাই একদম যে জায়গায় রথটা আছে মানে আমার ঠাকুমার বাড়ি। তো যাই দেখি এগুলা কি হচ্ছে। তো বন্ধুরা যারা যারা জানো এটা কি হচ্ছে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। তো তারপর বন্ধুরা আমরা বাড়ির ভিতরে যাই দেখি যে জায়গায় খিচুড়ি রান্না হচ্ছে। তো তোমরা দেখো খিচুড়ি রান্না হচ্ছে এই জায়গায়। তারপর আবার পাশে এই জায়গায় কীর্তন হচ্ছে। তো বন্ধুরা তোমরা কীর্তনটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা তোমরা কীর্তনটা দেখো। তারপর বন্ধুরা ভিতরে যেতেই দেখি যে ঠাকুরগুলোকে পুজো দেওয়া হচ্ছে। ব্রাহ্মণ অর্থাৎ আমার বম্মা ঠাকুরগুলোকে পুজো দিচ্ছে এবং সবাই নমস্কার করছে। তো তোমরা পুজোর সিনগুলো দেখো। তারপর বন্ধুরা ওখানে পুজো এবং কীর্তন দেখে আমরা বেরিয়ে পড়ি একটা কাজে। তো আমি আর আমার মামা আছি গাড়িতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনে যে বসে আছে সেটা আমার মামা এবং গাড়ি আমি চালাচ্ছি। তো কাজটা আমাদের হয়ে গেছে, এখন আমরা আবার যাচ্ছি রথের ওই জায়গায়। তো বন্ধুরা রথের ওই জায়গায় যাই দেখি যে গাড়ি সাজানো হয়ে গেছে। তো গাড়ির সিনগুলো তোমাদেরকে একটু আমি সিনেম্যাটিকভাবে দেখায় দিচ্ছি, তোমরা একটু দেখো। সো গাইস, যে জায়গায় রথ গাড়িটা আছে মানে আমার ঠাকুমা বাড়ি ছোটো ভাবরিতে। তো বন্ধুরা জায়গাটাও মোটামুটি ভালোই আছে। তারপর বন্ধুরা ডাক চলে আসে যে এখন ঠাকুরগুলোকে গাড়িতে উঠানো হবে। তো বন্ধুরা এখন যে দেখতে পাচ্ছ যে মানে ঠাকুরটাকে উঠাচ্ছে সেটা আমার বড় কাকা, নীল গেঞ্জি পরে আছে। তো বন্ধুরা দেখো ঠাকুর ওঠানোর সিনগুলো। তারপর বন্ধুরা এখন যে ঠাকুরটাকে উঠাচ্ছে মানে যে লাল শার্ট পরে আছে, তো বন্ধুরা এটা আমার ছোট কাকা। तो गाइस फाइनली हमारा बारी भी आ चुका है ठाकुर उठाने का। तो बंधुरा देखते पाচ্ছ যে কালো শার্টে আমি তুলতেছি ঠাকুরটাকে, এটা আমি। তো তোমরা দেখো ঠাকুর ওঠানোর সিনগুলা। তো বন্ধুরা ঠাকুরগুলোকে এখন রথের গাড়ির চারিদিকে 7 পাক ঘোরানো হবে। তো তোমরা 7 পাক ঘোরানোর সিনগুলো দেখো। তো বন্ধুরা এখন এক এক করে ঠাকুরগুলোকে রথের গাড়িতে সাজানো হবে। তো বন্ধুরা এখন ঠাকুরগুলোকে রথের গাড়িতে সাজানো হয়ে গেছে। তো তোমরা দেখো ঠাকুরগুলো। ঠাকুর সাজানোর পর মোটামুটি ভালোই লোকজন জমা হয়ে যায়, তো সবাই নাচছে তোমরা দেখো। তো বন্ধুরা শেষমেশ আমরা রশিটিকে হাতে পেয়ে যাই রথের গাড়িটিকে টানার জন্য। তো সবাই রশিটিকে ধরে ফেলে রথের গাড়ি টানার জন্য। তো বন্ধুরা কিছু দূর রথটিকে টানার পরই রথের চাকাটি খারাপ হয়ে যায়, মানে চাকাটি জাম হয়ে যায় আর রথটি আগাচ্ছিল না। তো তারপর বন্ধুরা মিস্ত্রি এসে রথের চাকাটিকে ঠিক করতে করতে সন্ধ্যা হয়ে যায় এবং অন্ধকার হয়ে যায়। তো বন্ধুরা কিছু দেখাও যাচ্ছিল না ক্যামেরাতে। তো বন্ধুরা রাতের সিন বেশি দেখাও যাচ্ছে না ভালো মতন। তো তোমরা কিছু সিন দেখো যাওয়ার সিনগুলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা মানে ভুল রাস্তায় ঢুকাই দিচ্ছি রথটাকে। তো এখন এই রাস্তায় মানে প্যান্ডেল করা আছে, তো যাওয়া যাবে না। তারপর রথের গাড়িটিকে ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়।
তারপর বন্ধুরা রথের গাড়ির সাথে যেতে যেতে দেখি আমরা টোটোতে একটি বাচ্চা ছেলে বসে পিয়ানো বাজাচ্ছিল, একদম সেম, একদম মানে বড়দের মতো, কোনো কমি নাই ওর মধ্যে। তো বন্ধুরা দেখো তোমরা। তো বন্ধুরা রথটা একদম মেন জায়গায় পৌঁছে যায়, সেখানে একদম নাচ গান হচ্ছিল, তো সবাই নাচ করছিল। তো আমরা রাত হয়ে যাচ্ছিলো দেখে চলে আসছিলাম টোটোতে করে। তো বন্ধুরা আজকে ব্লগটি এতটুকুই। তো এরপরেও যদি তোমরা ব্লগ দেখতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবে। বাই।